आज বৃন্দাবনে লীলার বিষয় মালিনী বেশে রাধা কৃষ্ণের মিলন। আজ প্রভাতে যশোমতী মামার তার গোপালকে ক্ষীরসর নবনী খাইয়ে গোচারণে পাঠাচ্ছে। তো বাবা ভগবান কৃষ্ণ যে গোচারণে যাচ্ছে তার মধ্যেও কিন্তু অনেক কথা লুকিয়ে আছে। কি যে ভগবান কৃষ্ণচন্দ্র যে যশোদার নয়নের মনে গোপাল, সেই গোপালকে তার মা প্রত্যেক দিন গোচারণে পাঠিয়ে দিত। কেন? কি গো নন্দ মহারাজার কি নেই? আমাদের বাবার যদি কিছু থাকে তখন আমরা কি ওই মাঠে ঘাটে গিয়ে কর্ম করব? তখন কি বলবো? বাবার কত রয়েছে, ছেলে যাবে মাঠে ঘাটে গোচারণে যাবে না। কিন্তু যশোদার নয়নের মণি গোপালকে প্রত্যেক দিন গোচারণে পাঠিয়ে দিত। ভগবান যা কিছু লীলা করেছেন সব আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার। ভগবান বলছে আমি যেভাবে আমার পিতার সম্পদ রক্ষা করছি তোমরাও সেভাবে তোমাদের পিতার সম্পদ রক্ষা করো। এবার আমরা তো ভুলতে বসেছি আমাদের পিতার সম্পদটা কি। ইহ জগতের সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে ঠিক ভাগাভাগি করে নিচ্ছি, তাই না? কিন্তু ভগবান ইহ জগতের সম্পদের কথা বললেন, বলছেন তোমাদের পিতার সম্পদ রক্ষা করো। আমাদের পিতার সম্পদটা কি? আসল কথা হলো আমাদের পিতাকে আমরা তো তাই ভুলে গিয়েছি। আমাদের পিতা হলো এই কলিযুগের পিতা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণ আমাদের পিতা নয়, কৃষ্ণ আমাদের ভগবান নয়, আমাদের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, এই কলিযুগের ভগবান। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পদটা কি? কি গো? এই নাম সংকীর্তন। তাই আজকে আমরা সেই নাম সংকীর্তন আমাদের পিতার সম্পদ আমরা রাখতে বসেছি। তো আজকে কৃষ্ণ যে গোচারণে যাচ্ছে একা যাচ্ছে না বাবা। কে কে যাচ্ছে? আমরা একটু এই বৃন্দাবনে এসেছি, পথে দেখে নেব ভগবান কৃষ্ণ যাচ্ছে, তার সঙ্গে কে কে যাচ্ছে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সমের মদন গোপাল। छोटी 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 गैया छोटी से भी बन छोटो से मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटा समेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी से भी बन छोटो से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे बाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे बाल। भेज में गले मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बाल छोटो सो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बाल छोटो सो मेरो मदन गोपाल।
গোয়াল, গাভীরা যাচ্ছে কালো কালো, আর গোরে গোরে গোয়াল আর ছেলেরা যাচ্ছে। গোরে গোরে বলতে কি গো? গোরে গোরে বলতে ফর্সা 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 যাচ্ছে গোয়াল আর ছেলেরা। এবার আমার মায়েরা বলুন তো গোবিন্দের বরণটা কি? কি গো? আমার গোবিন্দ তো এসেছেন গৃহেতে, দেখতে গিয়েছিলেন, গোবিন্দের বরণটা কি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, এই তো ভাবলাম এখানের মায়েরা খুব লজ্জা করে কিছু জানে না, খুবই জানে, বেশ জানে। বলছে কি? ঠিক বলেছে পেছনের মা। কি বলছে? কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল, কারি কারি গাইয়া গোরে গোরে বা, কারি কারি গাইয়া গোরে গোরে গোয়ালে, কারি কারি গাইয়া গোরে গোরে বা, শ্যামা বদন মেরো মদন গোপাল, আর শ্যাম বদন মেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট মেরো মদন গোপাল, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो सो मेरो मदन गोपाल। ঘাস খাওয়ে গাইয়া দুধ পিবে গোয়ালে, घास खाबे गैया दूध पीबे बाल, ঘাস খাওয়ে গাইয়া দুধ পিবে গোয়ালে, घास खाबे गैया दूध पीबे बाल, মাখানা খাওয়ে মেরো মদন গোপাল, और मखन खाबी मिठू मदन गोपाल। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট মেরো মদন গোপাল, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो सो मेरो मदन गोपाल। और छोट समीर छोट समीर छोट समीर मदन गोपाल। আজ গোবিন্দ আমার গোচারণ খেলা করতে গেলেন। সকাল বেলায় বেরোয়, আবার ঘুরে আসে 5টার সময়, বিকাল 5টা। গোবিন্দ আমার ঘুরে ঘর আসছে, আর এদিকে প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী বসে আছে কোথায়? চন্দ্রশালিকার ধারে। চন্দ্রশালিকা বলতে যাকে আমরা বলি, এখন যে বলি, আমাদের ওই চিলেকোঠার জানালার ধারে রাধারানী বসে আছে। কেন? অনেকদিন গোবিন্দকে দেখেনি, আজকে গোবিন্দকে দর্শন করবে বলে বসে আছে ওই চন্দ্রশালিকার ওপরে। কেন গো মা? বাদিনীর ঘরে বাস করে, রাধারানী তো সবসময় ভগবানকে দেখতে পায় না, তাই বসে আছে। কেননা গোবিন্দ যাওয়ার টাইম হয়েছে, বসে আছে। আর এদিকে আমার গোবিন্দ কি করেছে? যেই না ঘুরে আসছে, রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। আর যেই না মিলন হলো, ইঙ্গিত ইশারা করে দেখাচ্ছে। কেন? ওই যে সঙ্গে বলাই দাদা রয়েছে, আর জোর করে বললে বাদিনীরা শুনতে পেয়ে যাবে। বাদিনী কে বলুন তো? জটিলা কুটিলা। হ্যাঁ, জটিলা কুটিলা শুনতে পেয়ে যাবে। তাই কি করেছে? ইঙ্গিত ইশারা করে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? আপনাদেরকে ইঙ্গিত দেখাচ্ছি, বুঝতে পারবেন। কিন্তু যে রাধারানী রাধারানীর কথা গোবিন্দ বুঝতে পেরেছে। কেন? আর গোবিন্দের কথা রাধারানী বুঝতে পারত। ভালোবাসা যদি থাকে গোবিন্দের উপর, তাহলে কিন্তু বোঝা যাবে।
ভগবান দূর থেকে কি দেখালেন? 10টি অঙ্গুলি দেখালেন। কি বুঝবো গো? ভালো করে মন দিয়ে শুনুন। 10টি অঙ্গুলি দেখালেন। তারপরে কি বলছে? এইভাবে দেখাচ্ছে, তারপরে এই দেখাচ্ছে। কি বুঝবেন? প্রথমে দেখিয়েছে মাথায় হাত দিয়েছে, তারপরে নিজেকে দেখিয়েছে, তারপরে 10টি অঙ্গুলি দেখিয়েছে। কি বুঝবেন? গোবিন্দ রাধারানীকে দেখালো, রাধারানী বুঝতে পেরে গেল। কি বলছে? রাধে, কে স্পর্শ করেছে? তুমি কেশর কুঞ্জ সাজাও, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে যাব। আজ দেখাচ্ছেন কিভাবে? দেখো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তারে। দেখো দেখো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তারে। দেখো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তারে। দেখো দেখো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তারে। বলে রাধে তুমি কুঞ্জ সাজাও, রাধে তুমি কুঞ্জ সাজাও, রাধে তুমি কুঞ্জ সাজাও, আরে রাধে তুমি কুঞ্জ সাজাও। আমি তোমার কুঞ্জে যাব রাধে, রাধে তুমি কুঞ্জ সাজাও। আমি তোমার কুঞ্জে যাব রাধে, রাধে তুমি কুঞ্জ সাজাও। যেই না বলেছে কুঞ্জ সাজাতে, আজ আমার রাধারানী কি করেছে? বাদিনীগণকে ঘুম পাড়িয়ে, অর্থাৎ আয়ানকে জটিলা কুটিলাকে ঘুম পাড়িয়ে চলে গেল কোথায়? গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবে। কোথায়? বৃন্দাবনে কেশর কুঞ্জে। ফুল তুলছে বন থেকে অষ্ট সখীগণকে নিয়ে গিয়ে। কিভাবে ফুল তুলছে? আর কৃষ্ণের গান গাইছে। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, দরো কনৈয়া শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবরধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অর্চুত
अच्युत केशव श्रीधर माधव गोपाल गोविंद हरि हरि और जुत के शव श्रीधर माधव गोपाल गोविंद हरि अच्युत केशव श्रीधर माधव गोपाल गोविंद हरि हरि जमुना পুলিনে বংশী বাজা যমুনা পুলিনে বংশী বাজা যমুনা পুলিনে নটবর বেশ ধরিয়া नटवर আর बेस धरिया জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল हरि जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल केशव माधव दीन दयाल केशव माधव दीन दयाल রাধারানী আমার ফুল তুললেন, ফুল তুলে এবার কেশর কুঞ্জটাকে সাজাচ্ছেন কিভাবে? দেখো ফুলের আচির ফুলের পাচির ফুলেতে ছাওয়ালো देखो देखो फुलेर आचिर फुलेर पाचिर फुलेते साजानो দেখো ফুলের আচির ফুলের পাচির ফুলেতে ছাওয়ালো देखो देखो फुलेर आचिर फुलेर पाचिर फुलेते साजानो ফুলের আলিশ ফুলের বালিশ প্রদীপ ফুলে ফুলে ছাওয়া और फुलेर आलिशा फुलेर बालिश प्रति फुले सजाय ফুলের আলিশ ফুলের বালিশ প্রদীপ ফুলে ফুলে ছাওয়া फुलेर आलिशा फुलेर बालिश प्रति फुले सजाय আজ অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজা অনুরাগের ধ্বনি কুঞ্জ সাজা অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজা অনুরাগের ধ্বনি কুঞ্জ সাজা পরাণ বধূ আসবে বলে অনুরাগের ধ্বনি কুঞ্জ সাজা তাদের আনন্দ আর ধরে নারে অনুরাগের ধ্বনি কুঞ্জ সাজা তাদের পরাণ বধূ আসবে বলে অনুরাগের ধ্বনি কুঞ্জ সাজা কৃষ্ণ 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 বলে অনুরাগের ধ্বনি কুঞ্জ সাজা কৃষ্ণ 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 অনুরাগের
অনুরাগের ধ্বনি কুঞ্জ সাজা। রাধারানীর কুঞ্জ সাজানো দেখে আরো একজন কুঞ্জ সাজাচ্ছে। সে কে বলুন তো? সে আপনার মতো আমার মতো বাঙালি ভক্ত নয়, একজন মুসলমান ভক্ত। রাধারানীর কুঞ্জ সাজানো দেখে সেও সাজাচ্ছে। কিভাবে? মনে চাহি প্রাণী রাধে মনে চাহি প্রাণী দিল হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আজি থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ তোহার চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ তোহার চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসে
আসিতে পারে ভরসায় অন্তরে ওই না আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে ওই না আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে এদিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে আর ওইদিকে গোবিন্দ যে বলে চলে গেল তার কি অবস্থা দেখি ভগবান যে বলে চলে গেল গিয়ে মিছি মিছি ঘরে গিয়ে যশোদা মায়ের হাতে ক্ষীরসর নবনী খেয়ে মিছি মিছি চোখটাকে বন্ধ করে ঘুমোচ্ছে মিছি মিছি ঘুমোচ্ছে কেন না যশোদা মা বসে আছে পাশে তাই গোপাল তো উঠতে পারছে না যে রাধারানীর কাছে যাবে কথা দিয়েছে তাই গোপাল মিছি মিছি চোখটাকে বন্ধ করে আছে আর যশোদা মা কি ভেবেছে হরে কৃষ্ণ যশোদা মা ভেবেছে গোপাল আমার ঘুমিয়ে গেছে তাই কি করেছে উঠে চলে গেল যশোদা মা যেই না যশোদা মা চলে গেল আজ আমার গোবিন্দ উঠেছে রাধার কুঞ্জে যাবে বলে আর চরণের নুপুরকে বলছে এই নুপুর শোন তোরা যেন আজকে বেজে উঠিস না কারণ আমি ওই চন্দ্রাবলীর ঘরের ধার দিয়ে রাধারানীর কাছে যাব যদি চন্দ্রাবলী জানতে পেরে যায় তাহলে তো আমাকে আর যেতে দেবে না হরে কৃষ্ণ তাই বলছি নুপুর তোরা যেন আজকে বেজে উঠিস না ওমা চন্দ্রাবলীটাকে এতক্ষণ তো আমার অষ্টসখীর কথা শুনলাম আমার গোবিন্দ চন্দ্রাবলীকে ভয় পাচ্ছে সে চন্দ্রাবলীকে চন্দ্রাবলী হলো রাধারানীর খুড়তত জ্যাঠতত বোন অর্থাৎ রাধারানীর বাবার 3 ভাই সুভানু সুভানুর পুত্র সুবল আর চন্দ্রভানুর কন্যা এই চন্দ্রাবলী আর বিশ্বভানুর কন্যা আমার রাজনন্দী চন্দ্রাবলীর ছোট্ট থেকে রাগ কেন ওই গোবিন্দ সব সময় রাধাকে ভালোবাসে কেন গো আমিও তো দেখতে সুন্দরী ওই গোবিন্দ কোনোদিন আমাকে তো ভালোবাসেনি আমার দিকে তো কোনোদিন ঘুরে দেখেনি চন্দ্রাবলীর ছোট্ট থেকে বড় হচ্ছে হিংসা করে করে বলছে যদি একবার ওই গোবিন্দকে কাছে পাই এমন ভালোবাসবো জীবনের মতো রাধাকে ভুলে যাব তাই চন্দ্রাবলী প্রত্যেক দিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকত কোন দিন না ওই গোবিন্দ তার বাগে পড়ে কাছে কোন দিন না তার চন্দ্রাবলীর গৃহে যায় তা আজকে নুপুরকে বলছে নুপুর তোরা যেন আজ বেজে উঠিস না আমি ওই চন্দ্রাবলীর ঘরের ধার দিয়ে রাধার কাছে যাব আর বলে যাচ্ছে যেই না চন্দ্রাবলীর ঘরের ধারে গেল আজ নুপুর বেজে উঠেছে রুনু ঝুনু শব্দে আজ রুনু ঝুনু নুপুর বাজে গো রুনু ঝুনু নুপুর বাজে গো ওই না রুনু ঝুনু নুপুর বাজে গো বেজেছে চরণের নুপুরে যাই গো আরে বেজেছে চরণের নুপুরে যাইতে যাই গো বেজেছে চরণের নুপুরে যাই গো
হরি বেজেছে চরণের নুপুরে যাই যেতে চাই গো আজ রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজে গো। আজি রুনু জয় গৌর প্রেমানন্দ হরিবোল। নুপুর বাজি গো রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু নুপুর বাজি গো। আর যেই না বেজে উঠেছে নূপুর, চন্দ্রাবলী তার একজন সখী ছিল, পদ্মা সখী, বেরিয়ে এসে শ্যামনগরকে ধরেছে। এই যে শ্যামনগর, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? গোবিন্দ বলছে আমি যাচ্ছি আমার দাদার কাছে। বলছে দাদার কাছে যাচ্ছ না তুমি তোমার রাধার কাছে যাচ্ছ? হ্যাঁ, আজ আমি তোমায় যেতে দেব। এই বলে কি করলো মা? গোবিন্দ যখন যেতে দিল না, বাধা পড়ে গেল কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে। আর এদিকে রাধারানী যে কুঞ্জ সাজিয়ে বসে আছে, নিশি 10 দণ্ডে আসবে বলেছে। যখন আসেনি, নিশি 10 দণ্ড পেরিয়ে গেল, তখন কি করছে রাধারানী আমার বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, সব ফুলো মালাগুলো নিয়ে আমরা গিয়ে যমুনায় ফেলে দেব। আজ রাধারানী আমার সব ফুলো মালা নিয়ে যমুনায় ফেলে দিবে যাচ্ছে। আর কি বলছে? ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে কি, ওরে যমুনা, তুই কি জানিস আমার গোবিন্দ কোথায়? যমুনাকে জিজ্ঞাসা করছে কিভাবে? ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল আমি বহু আশায় বুক বেঁধে এলাম, আমি বহু আশায় বুক বেঁধেছিলাম, আমি এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, তোরে কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম? আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম? ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ভগবান। ওরে নীল যমুনার জল আমি ভাই ব্রজের ঘন
সবার